হ্যালো অল দ্য অ্যাসপিরেন্টস। তো আজকের সেশনে আমরা ট্রান্সফরমেশন অফ টেন্সেস নিয়ে আলোচনা করব। তো দেখবে একটা টেন্স থেকে আরেকটা টেন্সে যখন আমরা রূপান্তর করব তখন ভার্বের কি কি চেঞ্জ হয় সেগুলো সম্পর্কে আমরা জেনে নিব। তো চলো শুরু করছি। দেখবে কি রয়েছে ট্রান্সফরমেশন অফ টেন্সেস। যখনই টেন্সের ট্রান্সফরমেশন করতে বলবে তখন তোমাদের শুধুমাত্র ভার্ব দেখতে হবে। ভার্ব ছাড়াও আরো কিছু কিছু পয়েন্টস দেখতে হবে, সেগুলো আমরা দেখে নিব। প্রথমত দেখবে প্রথম সেন্টেন্সে she went to school কোন টেন্সে চেঞ্জ করতে বলেছে? চেঞ্জ ইট ইনটু পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সে চেঞ্জ করতে গেলে তোমাদের পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার জানতে হবে। তো পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি রয়েছে? সাবজেক্ট, দেন হ্যাড, দেন ভার্বের V3 ফর্ম, দেন অবজেক্ট। তো এগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। তো সাবজেক্টে রয়েছে জাস্ট আমাকে ভার্বটা চেঞ্জ করতে হবে। ভার্ব কি রয়েছে? এখান থেকে এতটুকু, এটা হচ্ছে ভার্ব। হ্যাড বসবে, তাহলে প্রথমে সিটাকে সি লিখে দিব, তারপরে হ্যাড, তারপরে ওয়েন্ট এর V3 ফর্ম, অর্থাৎ এটা V2 তে রয়েছে, এটাকে যদি V3 করি তাহলে কি হয়ে যাবে? তো এটা আগে V1 তোমাকে জানতে হবে। তো V1 কি? ওয়েন্ট এর V1 হবে তোমার গো। ওকে, তো গো এর V3 হবে গো, ওয়েন্ট, গন। তাহলে আমরা এখানে গন লিখে দিব। তারপরে অ্যাজ ইট ইজ যেমন আছে তেমনটা আমরা এখানে লিখে দিব, ফুল স্টপ, শেষ। দেখবে 2 নম্বরে কি রয়েছে? উই উইল কাম ব্যাক হোম বাই নেক্সট ডে। আমরা আগামী দিনের মধ্যে বাড়ি ফিরে আসব। ফিউচার পারফেক্ট টেন্সে ট্রান্সফরমেশন করতে বলেছে। তো ভালো করে দেখবে এখানে ভার্ব কোনটা? উইল থেকে কাম ব্যাক অবধি, এটা হচ্ছে ভার্ব। তো এই ভার্বের চেঞ্জ হবে কোন টেন্সে? ফিউচার পারফেক্ট টেন্স। তো ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি রয়েছে? সাবজেক্ট শ্যাল অথবা উইল, দেন হ্যাভ, দেন V3 ফর্ম, দেন অবজেক্ট। তো এগুলো তোমাদেরকে জানতে হবে। তো আমরা কি করব? শ্যাল উইল দুটোর মধ্যে একটা বসাবো। তো উই আছে, উই পরে কি বসে? উই উইল, তাই তো? তারপরে কি বসাবে? তারপরে হ্যাভ, তো হ্যাভ বসাতেই হবে। উই উইল হ্যাভ, তারপরে ভার্বের V3 ফর্ম, তো এই উইলটা এখানে চলে এলো। তারপরে কাম আছে, কামের V3, কাম, কেম, কাম, তাহলে কামই হয়ে গেল। তারপরে ব্যাক আছে, ব্যাক। তারপরে যেমনটা রয়েছে তেমনটা আমরা লিখে দেব। দেখবে 3rd নম্বরে কি রয়েছে? দে আর লিসেনিং টু দি ভজন। পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে বলেছে, কিন্তু রয়েছে কোন টেন্সে? আর লিসেনিং। কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। তো এটাকে যখন পাস্ট ইনডিফিনিট টেন্সে করব জাস্ট ভার্বটা চেঞ্জ হবে। তাহলে দেটা দেই হয়ে যাবে, কোনো চেঞ্জ হবে না। তারপরে আর লিসেনিং ছিল, সেটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট বলেছে। তো মেইন ভার্ব হচ্ছে লিসেন, লিসেনের সাথে আইএনজি অ্যাড রয়েছে। আইএনজি কোন টেন্সে অ্যাড হয়? কন্টিনিউয়াস টেন্সে। তো আমাকে পাস্ট ইনডিফিনিট করতে বলেছে, জাস্ট মেইন ভার্ব হচ্ছে লিসেন, মেইন ভার্ব হচ্ছে লিসেন। তো লিসেনের পাস্ট ফর্ম করলেই হয়ে যাবে। তাহলে কি হবে? লিসেন্ড। ওকে, লিসেন্ড। তারপরে টু দা ভজন, টু দা ভজন আমরা লিখে দিব, ব্যাস শেষ। 4 নম্বরে কি বলেছে? নো ওয়ান নোজ হোয়াট উইল হ্যাপেন ইন দা ফিউচার। কেউ জানে না ভবিষ্যতে কি ঘটতে চলেছে, অর্থাৎ ভবিষ্যতে কি ঘটবে কেউ জানে না। সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্স দেখো এখানে ভার্ব দেখবে কটা ভার্ব রয়েছে? একটা হচ্ছে নোজ, আর একটা ভার্ব রয়েছে উইল হ্যাপেন। ওকে, দুটো ভার্ব রয়েছে, অর্থাৎ একটা সেন্টেন্সে মোর দ্যান ওয়ান ভার্ব হতে পারে। তো এখানে যতগুলো ভার্ব থাকবে সবগুলো ভার্বেরই কিন্তু চেঞ্জ করতে হবে, এটা মনে রাখবে। তো নোস আছে, কোন টেন্সে করতে বলেছে? সিম্পল পাস্ট। তার মানে নোস, এটাকে যদি পাস্ট টেন্স করি তাহলে কি হবে? নিউ। ওকে, নো ওয়ান আমরা নো ওয়ান লিখে দিব, নো ওয়ান, তারপর নিউ। হোয়াট, হোয়াটটা হোয়াটই রয়ে যাবে। উইল হ্যাপেন, উইলের পাস্ট টেন্স হয়ে যাবে উড। ওকে, তারপরে হ্যাপেনটা হ্যাপেনই হয়ে যাবে। মেইন ভার্বের কোনো চেঞ্জ হবে না। কেন? কারণ অক্সিলারি ভার্ব তো রয়েছে। অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে শুধুমাত্র অক্সিলারি ভার্বের পাস্ট টেন্স হবে, মেইন ভার্ব কোনো চেঞ্জ হবে না। তারপরে যেমনটা রয়েছে তেমনটা আমরা লিখে দেব। ওকে, লাস্ট ওয়ান দেখবে কি বলেছে? বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই। সিম্পল প্রেজেন্ট টেন্স। কোন টেন্সে রয়েছে? আর ফ্লাইং, তো আইএনজি অ্যাড রয়েছে, তার মানে কন্টিনিউয়াস টেন্স। কোন কন্টিনিউয়াস টেন্স? আর আছে, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটাকে যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে করি তাহলে আর তো উঠে যাবে, কারণ আর কন্টিনিউয়াস টেন্সে বসে। আর ফ্লাই ছিল, তো আইএনজি উঠে যাবে, আইএনজি কন্টিনিউয়াসে হয়, কিন্তু বলেছে সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে ভার্ব কি আছে? ফ্লাই। তাহলে বার্ডস আছে, বার্ডসটা আমরা বার্ডসই লিখবো, যেহেতু সাবজেক্ট প্লুরাল, তো এখানে ফ্লাইটা ফ্লাই হয়ে যাবে, এস অথবা ইএস অ্যাড হবে না, মনে রাখবে। হ্যাঁ, তারপর ইন দা স্কাই আছে, ইন দা স্কাই হয়েছে। তো আশা করছি তোমরা বুঝে গেলে। তোমরা ক্লাস 11-এ যারা পড়ছো
তোমাদের এই রকম টাইপেরও কিন্তু পরীক্ষায় আসতে পারে। যেহেতু তোমাদের সিলেবাসে টেন্স রয়েছে, তো টেন্স থেকে বিভিন্ন রকমের প্রশ্ন হতে পারে, তার মধ্যে এটিও একটি ধরন। তো এই রকম করে তোমাদের শুধুমাত্র ট্রান্সফরমেশন আসতে পারে। তো তোমরা দেখবে জাস্ট ভার্বগুলো দেখবে, শুধু ভার্বের চেঞ্জ করবে, তাহলে তোমাদের ট্রান্সফরমেশন অফ টেন্স হয়ে যাবে। তো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবে। ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে।